এই যে আজকে এরা ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বানাইছে দক্ষিণ কোরিয়া, ফান্ডিং করছে জাপান, এই গেমস গুলা দুনিয়া ব্যাপী ছড়ায় দিয়েছে চায়না। চায়নায় গিয়ে দেখেন তারা ফ্রি ফায়ার পাবজি খেলে না, দিন রাত তারা পরিশ্রম করে, আর মুসলমানদেরকে ডুবাই দিয়েছে ফ্রি ফায়ার আর পাবজির ভিতরে। ঠিক কিনা বলে? কই আছে আমরা? কোন রমজান মাসে বাপরে মেরে ফেলছে সন্তান, নামাজ পড়তেছে, ওই অবস্থায় একজন প্রবাসী বাপ সারা জীবন কাটায় দিছে প্রবাসে এই সন্তানদের ভবিষ্যতের জন্য। প্রবাসীরা যে কি পরিমাণ কষ্ট করে এটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি একবার বুরুজ খালিফে গেছি দুবাই, তো বুরুজ খালিফে যখন গেছি তো দেখলাম একজন বাঙালি ভাই হাতের ভিতরে দুইটা তয়লা, দুই হাতের ভিতরে দুইটা তয়লা। তো আমরা যখন গাড়িটা থেকে নামতেছি, সে তো বুঝে নাই যে বাঙালিরাই নামতেছে, মনে করছে কোন দেশের লোক, দৌড়ায় আসে, আয়সা দেখে যে আমি নামছি। তো আমার দেখে বললো, হুজুর আপনার তো আমি খুব ভক্ত। তো আমি দেখলাম যে তার মহাব্বতের কোনো ঘাটতি নাই, কিন্তু অনেক কষ্ট করতেছে, একেবারে ভিজে চপচপা হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই হাতের ভিতরে দুইটা তয়লা কেন? তো খুব লজ্জা পাচ্ছিল। আমি বলছি যে লজ্জা পাওয়ার কিছু না, আমি তো আপনার ভাই। বলছে, হুজুর একটা তয়লা দিয়ে মানুষের গাড়ি মুছি, আর আরেকটা তয়লা দিয়ে আমি আমার শরীরের ঘামগুলা মুছি। যেই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, সবার মুখে হাসি ফুটানোর চেষ্টা করে, অনেকেই তাদেরকে টাকার মেশিন মনে করে, সেই প্রবাসীরা দিন রাত খেটে কষ্ট করে টাকাগুলা পাঠায়। বাপ কষ্ট করে দিন রাত ইনকাম করে টাকা পাঠিয়েছে, দেশে এসে দেখে সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, মোবাইলটা কেড়ে নিয়েছে। সন্তান সহ্য করতে পারে নাই, নামাজরত বাপকে গিয়ে ছুরি দিয়ে আঘাত করেছে। আবার দেখলাম মাকে পর্যন্ত সন্তান কুপিয়ে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআ, ওহে আমার উম্মতেরা, এই দুনিয়া ততদিন শেষ হবে না, হাত্তা ইয়াকতুলা জারাহু ওয়া আখাহু আবাহু, সন্তান হয়ে মা বাপকে মেরে ফেলবে, মায়ের গায়ে সন্তান ছুরি চালাবে, বাপের গলার ভিতরে ছুরি চালাবে, মা বাপকে সন্তান মারবে। এমন দৃশ্যগুলা যখন দেখি কলিজার ভিতরে টান লেগে যায়। আমার প্রিয় ভাইরা যারা বসছেন আজকের মাহফিলে, মা বাপের সঙ্গে সুন্দর আচরণ করেন, এই গেমস গুলাকে তালাক দিয়ে দেন। অনেক যুবক এখন জুয়া খেলে অনলাইনের ভিতরে, অনেক ব্যাট, নানা নামে বেনামে। আমি এখন যদি বলতে চাই 20টা বলতে পারবো, এগুলো আমার কাছে নোট করা আছে। বিভিন্ন জোয়ার সাইটে গিয়ে এই যত বেট লাগানোর যত রকম সাইট আছে, অনেক বেট থেকে শুরু করে যতগুলো আছে সবগুলো তালাশ করে দেখবেন আমার যুবকের আজ ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজি দিনদার লোকের সন্তান আজকে এই সমস্ত জোয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? এজন্য আজকে আপনাদেরকে বলবো, বড় ধরনের আরেকটা মহামারী পৃথিবীর দিকে আসতেছে। নবীজি 3 নাম্বারে বলে গেছেন, 1 নাম্বার পেয়ে গেছি, 2 নাম্বার এখনো বাইতুল মুকাদ্দাস বিজয় হয়নি, 2বার হয়েছে, আরেকবার হবে। 3 নাম্বার ঠান্ডা জনিত মহামারী, একটা গেছে আরেকটা আসতেছে। 4 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। 100 দিনার দিলেও মন ভরবে না। এখন দেখবেন টাকা দিয়ে মানুষের মন ভরে না, ঠিক নি?
লোভ এখন কম না বেশি? আচ্ছা, এই মাহফিলে একজন হাত তুলে তো দেখেছি, হুজুর 100 টাকায় আমি সিরাজগঞ্জে গরু কিনছি, এরকম একজনও নাই? আরে এই বছর না তো, আপনাদের ছোটবেলায় কত দিয়ে কিনছেন? ও 12 টাকা দিয়ে কে কিনছেন দেখি? এই দেখেন, একজন দুইজন। ইয়ার মুখ সেই প্রান্তে সাহাবাই কেরাম যুদ্ধ করার জন্য গেছে, 15 দিন লাগছে শুধু যাওয়ার জন্য। 15 দিন কি আমাদের মতো খাওয়ান দাওয়ান ছিল? রক্ত পেশাব হয়ে গেছে, পেশাব করতে গেছে, ফোটায় ফোটায় রক্ত আসছে। সাহাবাই কেরাম 15 দিন লাগা সফর করলেন, তাবিগণ সফর করলেন। 36,000 মুসলমানদের সংখ্যা নিয়ে জিহাদের জন্য গিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। খালিদ বিন ওয়ালিদ একটা বক্তব্য দিলেন, আজ আমরা 36,000 জন আসছি, একজন আমরা পিছপা হব না, প্রয়োজনে সবাই শহীদ হয়ে যাব, রণাঙ্গনে রক্ত গুলা ঝরবে, একজনও পিছপা হব না, কালেমার জন্য প্রয়োজনে জীবনটা দিয়ে দিব। 36,000 জন সবাই রাজি হয়ে গেছে। অন্যদিকে সেই সময়ের রোমক সম্রাট, তাদের সৈন্য ছিল 2,40,000, আমাদের চেয়ে কম। কত বেশি? আমরা হয়েছে 36,000, আর তারা কত? তাহলে 2 লাখ কত বেশি? 2,04,000, মানে পুরাটাই তো আমাদের চেয়ে বেশি। এরপরও মুসলমানের 36,000 মুসলমানের সৈন্যের কথা শুনে সেই সময়ের রোমক সম্রাট চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, তুমি তাড়াতাড়ি সৈন্য বাহিনী পাঠাও, 36,000 মুসলমান আসতেছে। তো চীনের সম্রাট সে উল্টা চিঠি লিখছে, ইন্না কাওমান লাউ আরাদু আন ইয়াখলা'আল জাবাল লাখালা'উ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে দাঁড়াও, মুসলমান বলতে দেরি হবে, পাহাড় সরে যেতে দেরি হবে না, হবে না, হবে না। যখন এই কথা বলছে চীনের সম্রাট, সে কিন্তু মুসলমান হয়ে যায়নি, কিন্তু আমাদের পক্ষে এই কথা লিখে পাঠাইছে। তাহলে রোমক সম্রাটের এখন কি পাওয়ার কমছে না বাড়ছে? এমনি তো সে ভয়ে কাঁপতেছিল, আর যখন লিখছে যে মুসলমান যদি পাহাড়কে বলে সর, পাহাড় সরে যাবে, তাহলে মুসলমানদেরকে এখন ভয় কি কম পাইতেছে না বেশি পাইতেছে? চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিস, মুসলমানদেরকে লটকায় রাখবে। খালিদ বিন ওয়ালিদ গিয়ে বললেন সেনাপতিকে লক্ষ্য করে, ও সেনাপতি, আমরা 36,000 জন এসেছি, একজনও পিছপা হয়ে যাব না, সবাই শহীদ হওয়ার জন্য আসছি। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, আমরা আসছি জিহাদ করার জন্য। যুদ্ধ আর জিহাদের ভিতরে পার্থক্য হলো, তোমরা একজন মারা গেলে 10 জন পিছনে চলে যাবা, আর আমরা যারা জিহাদ করতে আসছি, একজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনও মরার জন্য প্রস্তুত হয়ে যাবে। এই হচ্ছে মুসলমানের ঈমানের হিম্মত। এবার একটু চিন্তা করেন, যারা বসছেন, সামনের দিন বাইতুল মুকাদ্দাসের বিজয়ের দিন, ওই বিজয়ে যদি আপনি অংশ নিতে নাও পারেন, আজ থেকে যদি বিজয়ের স্বপ্ন দেখেন, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে যদি সাহায্য চান,
আপনাকেও যিনি বিজয়ের মধ্যে শামিল করে দিবেন তিনি কে? তাহলে বলেন তো দেখি কয়টা জিনিস গুনে রাখতে হবে? মাশাআল্লাহ, দুইজন আসতেছে, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ খুব সুন্দর। এবার আবার একটু আপনাদের কাছে শুনতে চাই। প্রথম এক নাম্বারটা জানি কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, সত্যি ডানপন্থী যারা আছে এরা তাকবীর দিলেন, বাম দিকের তো কেউ দিলেন না। দেখি আপনারা একজনের তাকবীরটা দেন তো দেখি। আপনারা কি বামপন্থী? ডানপন্থী লোক সিরাজগঞ্জের লোক। সিরাজগঞ্জ তো আলহামদুলিল্লাহ ইসলামের ঘাঁটি। থাক থাক, পড়ুক পড়ুক, অসুবিধা থাক। ঠিক আছে, একজন তাকবীর দেন তো দেখি। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, যিনি তাকবীর দিচ্ছেন উনিও ডান দিক থেকে দিচ্ছেন। বাম দিক থেকে আল্লাহর কোনো গোলাম নাই, কেমনে দিবে কোন? একজন যুবক দেও তো দেখি তাকবীর, বাম দিক থেকে। যুবকরা কি লজ্জা পাইতেছে যে হুজুর। মাশাআল্লাহ, উনি তো আমার একেবারে জাতি ভাই, তাও সুন্দর তাকবীর দিছে। অন্তত বাম দিকে যারা বসছেন ইজ্জতটা তো রাখছে। তাহলে এবার একটু বলেন তো দেখি কয়টা জিনিস গুনে রাখতে হবে হাতে? 6টার মধ্যে প্রথমটা কি? দ্বিতীয় নাম্বারটা কি? বাইতুল মুকাদ্দাস বিজয়ের পথে। কিন্তু দিনের পর দিন ধরে মার খেয়ে যাচ্ছি, 2টা বছর ধরে এত পরিমাণ জুলুমের শিকার। ঘর নাই, বাড়ি নাই, মাথার উপরে মুসলমানের ছাদ নাই, খাবার নাই। এরপরও একটা বারের জন্য মুসলমান কালেমার পথ ছেড়ে দেয় নাই। ইয়ারমুকের প্রান্তে যেই মালিক বিজয় দিলেন রোমকদের বিরুদ্ধে, ইহুদিরা যত শক্তিশালী হোক না কেন, অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তাহলে 2 নাম্বারটা শেষ। এবার 3 নাম্বারটা ধরেন। কয় নাম্বার? সবার কি মনোযোগ আছে? আপনারা চলে যাবেন না তো কেউ ইনশাআল্লাহ? আজকের এই কথাগুলা একেবারে দিলের ভিতরে যতদিন বেঁচে থাকবেন এগুলো মনে রাখবেন। 2025-এ কি কি হবে রাসূলের হাদিস থেকে আমার কাছে মনে হয় হাদিসগুলো মিলালে এটা আজকে আপনাদেরকে বলে যাব ইনশাআল্লাহ। বলে গায়েবের খবর তো দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু রাসূল যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন মিলালে দেখা যায় একটা একটা করে সব মিলতেছে। 3 নম্বরে নবীজি বললেন, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে ছাগল কাশতে থাকে আর নাক দিয়ে কি পড়ে? ধর্মে সিংগায় কি পড়ে? ও আচ্ছা, আপনাদের ভাষায় জানি কি বলেন আপনারা? সিং পরে আর কি, না? ঠিক আছে, আরবি শিন আর কি। এটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। কোথাও বলে সিংগাইল, কোথায় বলে শিং, কোথাও বলে শ্লেষ্মা। যে যেমনি বুঝেন একেবারে সোজা বাংলায় বুঝে নেন। নবীজি বলছেন এমন একটা ঠান্ডা আসবে, একদিকে কাশবে আরেকদিকে পড়বে, এরপরে শুকনা কাশি হবে। ছাগলের কাশতে দেখছেন কেমনে কাশে? এটা তো আমার চাইতে বেশি আপনারা দেখার কথা। একবারে মানুষের মতো। এই যে দেখেন মুরব্বী যেরকম বলছে। এবার একটু মিলে নেন। করোনা যখন আসছিল
এই যে এখন যে 2-3 জনে যেরকম কাশি দিচ্ছেন, এরকম কাশি দিলে আশেপাশে লোকজন থাকতো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুই বাইরে কি চতুর্দিকে কাশি দিলেই হয়। আর উনি যেরকম কাশি দিছে, এইরকম কাশি যদি এরকম মাহফিলে বসে দিত তো হুজুর সহ অ্যারেস্ট। হুজুর এখানে মাহফিল করতে আসছেন কিসের জন্য? এবার একটু চিন্তা করেন, এই কাশি দেওয়া কোনো খারাপ কিছু না, কিন্তু নবীজি বলছেন ঠান্ডা জনিত একটা মহামারী চারদিকে ছড়ায় পড়বে। পড়ছিল না কি? আরেকটা মহামারী আসতেছে, জম্বি ভাইরাস নামে, ওইটাও ঠান্ডা জনিত মহামারী, করোনার চাইতে ভয়াবহ হবে। আল্লাহ পাকের মেহেরবানি, সারা দুনিয়ার বিশেষজ্ঞরা বলেছিল বাংলাদেশ তছনছ হয়ে যাবে, কিন্তু আমরা তাকায় দেখেছি আমাদের দেশের সবচেয়ে অসচেতন মানুষগুলাকে ভালোবেসে যিনি মুক্তি দিয়েছেন তিনি কে? একটা লাশও বাংলাদেশে জানাজা বিহীন, একটা লাশও কবরস্থ হয় নাই। এদেশের আলেমেরা বাড়িতে বাড়িতে গিয়ে সন্তান ভুলে গেলেও আলেমরা ভুলে যায় নাই, বাড়ি বাড়ি গিয়ে ওই মানুষগুলাকে দাফন কাফন করেছে দেশের আলেমেরা, ঠিক কিনা বলে? বহু জায়গায় সন্তান ডেথ সার্টিফিকেটের জন্য হসপিটালে দৌড়াইছে, আব্বাই যায় যাক, ডেথ সার্টিফিকেট আগে লাগবে। সন্তানকে ফেলে দিয়ে চলে গেছে, সন্তান ফেলে রেখে চলে গেছে, স্ত্রী চলে গেছে, করোনা এসে বুঝায় দিয়েছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ছেলে মেয়ে কেউ কোনো কাজে আসবে না, টাকা পয়সা থাকবে কেউ কাজে আসবে না। ডান দিকে যারা কথা বলতেছেন দৌড়ায় চলে আসেন তাড়াতাড়ি। কে আসতেছে? কে? আমি আসার আগে আপনি? না না না, ভালো বলবেন, আসেন। না না, এরা তো আসতে হবে, এরা তো আমাদের সন্তান। এরা যদি মাহফিলে না আসে আসবে কে? এরা ঠিক তো দুনিয়া ঠিক কে? এই পৃথিবীতে সব বিজয় মুসলমানদের মধ্যে যুবকদেরকে দিয়ে আসছে। আমরা অনেক সময় চিন্তা করি হুজুর আমরা কয়টা লোক বিজয় কেমনে আসবে? যে কয়টা লোক মাহফিলে বসছেন, এই কয়টা লোক যদি এলাকার ভিতরে ঠিক হয়ে যায়, আল্লাহর কসম এই এলাকা ঠিক হইতে বাধ্য, ঠিক কিনা বলে? এত সোজা মনে করার তো কোনো কারণ নেই। কিছু লোক যদি আমরা ঠিক হই, গোটা সমাজ ঠিক হবে। এই দেশের মানুষ আলহামদুলিল্লাহ, আমি মনে করি পৃথিবীর ভিতরে যত দেশ আছে অসংখ্য দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে এই অল্প বয়স। তো আমি যতগুলো দেশ দেখছি আমার একটা তাজরিবা, বাংলাদেশের মানুষকে মানুষ যেরকম বলে বলুক, এই দেশের মানুষের মতো এত আবেগী, এত দিন প্রিয়, এত রসুল প্রিয়, এত কোরআন প্রিয় আল্লাহর পৃথিবীতে আর কোন জায়গায় নাই, বাংলাদেশে আছে। জোরে কোন আল্লাহ। অনেক বেশি মানুষের ভালোবাসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষকে দিয়ে অনেক বিজয় দিবে। আজকে যদি ফিলিস্তিন আমার পাশে হতো, অসংখ্য যুবক ফিলিস্তিনের জন্য চলে যেত, জীবনের মায়া ছেড়ে দিত, শহীদ হয়ে হলেও আবার ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচানোর জন্য চলে যেত। অসংখ্য প্রাণ মুসলমানদের জন্য কোরবান করে দিত।
সংখ্যায় আমরা মোটেও কম না। ইয়ারমুকের প্রান্তের ছোট্ট একটা ঘটনা শুনে আপনাদের হিম্মত বেড়ে যাবে। সেই সময় ইয়ারমুকের প্রান্তে আমি নিজে ওই জায়গাটায় গেছি, সিরিয়া এবং জর্ডানের মাঝখানে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد پوری بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در فی شان نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اتر کر غار ہرا سے سوئے قوم آیا اور کے نسخہ قمیاست لایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله বন্ধ করেন না বাবা এটা বন্ধ করতে হবে এটা বন্ধ করলে তো আওয়াজ হচ্ছে ব্যাস এটা সরাই ফেলেন ভাই এটা সরাই ফেলেন এটার আওয়াজ আসলে কনসালটেশন নষ্ট হবে এটা সরাই ফেলেন মাশাআল্লাহ